নমস্কার, প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটা নতুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমি করেছি পনির পিৎজা। এর আগে ভেজ পিৎজা দেখিয়েছি আমি, আজকে করে দেখাচ্ছি পনির পিৎজা। এর জন্য চাই আমার পিৎজা বেস। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারা চাইলে লোকাল স্টোর থেকেও নিতে পারেন। এই পিৎজা বেসটা একদম ফ্রেশ, তাই তৈরি করতে কোনো অসুবিধা হবে না। এটায় থাকে দুটো পিৎজা একসাথে, মানে দুটো পিৎজা বেস থাকে এটায়। এর মধ্যে থেকে একটা আমি বের করে নেবো, তাতে আমি দেব টমেটো কেচাপ। কেচাপটা এই কারণেই, যার জন্য বানানো হচ্ছে সে কিন্তু ঝাল একদম পছন্দ করে না, সেই জন্য কেচাপ দিচ্ছি। পিৎজা সস বা শেজওয়ান সস যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা দিতে পারেন। এটা যার জন্য তৈরি করছি সে ঝাল একদম খায় না, সেই জন্য আমি প্লেন টমেটো কেচাপ দিয়েছি। আপনারা টেস্ট অনুযায়ী নিজেদের পছন্দ মতো সস এখানে দিতে পারেন। পুরো বেসটায় সসটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে, যেন কর্নার অবধি ভালো করে লেগে যায়। এখানে আছে কিউব করে কেটে রাখা পনির, কিউব করে ছোটো ছোটো কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে রেড এবং ইয়েলো বেল পেপারও নিতে পারেন। আমার কাছে শুধু সবুজটাই ছিল, আমি সেটাই নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে আমি এখানে সাজিয়ে দিচ্ছি, যাতে সব কটা স্লাইসে সমানভাবে পেঁয়াজ ক্যাপসিকাম পড়ে, মানে যখন পিৎজাটাকে স্লাইস করে কাটা হবে তখন যেন সব কটা স্লাইসই একরকমভাবে থাকে। একদম কর্নারে দেবেন না, তখন কিন্তু যখন ওভেনে দেবো কুক করার জন্য তখন কিন্তু এটা পড়ে যাবে আর স্লাইস করতেও অসুবিধা হবে। চারিদিকে ছড়িয়ে খুব ভালোভাবে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। চাইলে এর মধ্যে ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ কিংবা সুইট কর্ন, যেটা অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে, বেবি কর্ন স্লাইস করে কাটা, আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার ওপর। আমি এর মধ্যে এবার পনিরের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, সব কটার দিকে যেন ভালোভাবে পনিরটা পড়ে সেই জন্য আমি এইভাবে পনিরগুলো দিচ্ছি, দেখে নিন। পনিরটা কিন্তু একদম পিওর পনির আছে, এর মধ্যে কিন্তু আমি কিছু ম্যারিনেট করিনি, কোনো কিছু ম্যারিনেট করা নেই, কোনো কিছু দেওয়া নেই, না নুন না কিছু। এর ওপর থেকে আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেবো, তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আপনারা চাইলে পনিরগুলোর মানে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখতেও পারেন। আমি এভাবে প্লেন পিওর পনির দিয়েছি। একদিন পনির টিক্কা পিৎজা করে দেখিয়ে দেবো, পনিরটাকে টিক্কা বানিয়ে তারপর ওটা পিৎজাতে দেওয়া হয়, এবং চিকেন টিক্কা পিৎজাও ঠিক একই রকমভাবে করা হয়, সেটাও দেখিয়ে দেবো একদিন। আগামী দিনে খুব শিগগিরই আমার চিকেন পিৎজাটাও আসছে, সেটাও জন্য আপনারা অপেক্ষায় থাকবেন, সেই নতুন ভিডিও আমি আপলোড করে দেবো। এবার দিয়েছি আমি চিজ স্লাইস, আমুলের চিজ স্লাইসগুলো আমি দিয়ে দেবো। আমি স্লাইসগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিয়েছি টুকরো করে করে, আপনারা কিন্তু চাইলে পুরো পুরো স্লাইস এর মধ্যে দিয়ে দিতে পারেন, 3-4টে স্লাইস দিলেই হয়ে যাবে, কিন্তু আমি প্রত্যেকটা ভেজিটেবল কভার করবো বলে এরকম ভেঙে ভেঙে দিয়েছি, এবং সাইডগুলো যাতে একদম লেগে না যায়, পড়ে না যায়, সেই জন্য আমি হাতে করে টুকরো করে করে দিয়েছি। আপনারা মজারেলা চিজ দিতে পারেন, চিজ কিউবকে গ্রেট করে দিতে পারেন, যে ধরনের চিজ আছে যে কোনো চিজ দিয়ে এটা করা যাবে। এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু, পরোটা এবং চিকেন কষা। দেখুন তো কেমন হয়েছে দেখতে। এই রেসিপিটা খুব শিগগিরই আসবে আমার চ্যানেলে, আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। এখানে অনেকটাই দেখুন দেওয়া হয়ে গেছে। চিজ যেমন পছন্দ করেন সেরকম দেবেন, যদি কম পছন্দ করেন কম দিতে পারেন, বেশি পছন্দ করলে আমার মতো একদম ওভারলোড করে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। শুধু দেখবেন যেন মেল্ট হওয়ার পর পিৎজা বেস থেকে গড়িয়ে না পড়ে যায়, সাইডগুলো বেশি দেবেন না চিজটা, তাহলেই হবে। একটা ফ্রাই প্যানকে গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা প্লেট রেখে দিয়েছি প্রিহিট করে। এরপর পিৎজা বেসটা রেডি করে নিয়ে পিৎজাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কভার করে দেবো, 10 থেকে 15 মিনিট কভার করে রাখবো, তারপর ঢাকনাটা খুলবো। দেখুন পিৎজা কিন্তু চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। আমি কিন্তু চিলি ফ্লেক্স আর অরিগানো এখনও দিইনি, সেটা এই পর্যায়ে দেবো, চিজটা মেল্ট হওয়ার পর ওপর থেকে, আমার এটা ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ওটাকে ওভেনে দেওয়ার আগেও দিতে পারেন, আর নামানোর পর আবার নতুন করে দিতে পারেন। এখানে আমি খুব কমই চিলি ফ্লেক্স ইউজ করেছি, আগেই বললাম, যার জন্য করেছি সে কিন্তু বেশি খায় না, ঝাল একদম পছন্দ করে না, তাই কম দিলাম। এখানে অরিগানো দিয়ে দিচ্ছি, দেখুন কীরকম দেখতে হয়েছে, লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। ঠিক এরকমই টেস্টও হয়েছে, রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছে। আপনাদের কাছে মিক্স হার্বস থাকলে আপনারা সেটাও দিতে পারেন, যে কোনো জিনিস অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন, এমন কোনো কথা নেই ওটা ছাড়া হবে না। বাড়িতে করছেন নিজের মতো করে করবেন, খেতে নিশ্চয়ই ভালো হবে। কেমন লাগলো আমার রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।